কাজিনদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা আমাদের থেকে শেখা উচিত। কারণ অনেক কাজিনরাই আছে যাদের সাথে কেউ মিল নেই, অহংকারে কথা বলে না, এমন অনেকেই আমি দেখেছি আমার চোখের সামনে। তো যাই হোক, আমাদের মধ্যে মানবিমান হয় না তা কিন্তু নয়, কিন্তু ভালোবাসাটা কিন্তু থেকেই যায়। আমরা দিন শেষে কিন্তু আবার সবাই এক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। এটা কিছুদিন আগের ভিডিও, তো আমি অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা এডিটও করতে পারিনি, তাই আপলোড দিতে পারিনি। তো আমরা চলে যাচ্ছি আজকে আমার ফুফাতো বোনের বাসায় অনেক দিন পর, দীর্ঘ 3 বছর পর। 3 বছর আগে এসেছিলাম তার বাসায়। এই তো অপেক্ষা করছি আমাদের জন্য যে আমরা কখন আসব। এই তো দেখেন আমরা এসে পড়েছি। অনেক দিন পর দেখার পর তো আমার খুবই ভালো লাগছে, আমার বোনটাও ভীষণ খুশি। তো আপুর বাসায় 3 বছর পরে এসে আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার মেয়েও কিন্তু ভীষণ খুশি, আপুর একটা ছেলে আছে আমার মেয়ের বয়সেই। তো আমার দুলাভাইয়ের সাথে গল্প করছিলাম অনেক বছর পর যেহেতু দেখা তাদের সাথে। তো রাতের বেলা আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল। তবে রাতের বেলা কিন্তু শহরের ভিউটা অনেক সুন্দর লাগে গ্রামের তুলনায়। তো যাই হোক, আমার বোন সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে দেখছি যে আটা বেলতে শুরু করে দিয়েছে, রুটি বানাবে। এই জন্য আপুকে আমি বারবার হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু সে কোনো কিছুতেই আমাকে হেল্প করতে দেয়নি। কারণ বলছে যে আমি একা হাতে নিজে হাতে সব কিছু করবো, তোরা অনেক দিন পর এসেছিস, তুই শুধু আমার সাথে গল্প কর। তো এদিকে আপু আলু ভাজি, রুটি, লাচ্চা, তারপরে হচ্ছে মাংসের তরকারি সবগুলোই ছিল। সকালের নাস্তাটা সেরে আপুকে বলছিলাম যে আপু, অনেক দিন থেকে তো আমরা সবাই মিলে এক জায়গাতে হইনি, তো চলো আজকে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসায় যাব। আর ফুফাতো ভাইয়ের বউ অনেক দিন ধরে ডাকছিল, সেরকমভাবে সুযোগ না হওয়ার কারণে আমার আশাও হয়নি। খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম আমার ফুফাতো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমি প্রচুর পরিমাণ ঘুরতে পছন্দ করি, কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমি ঘোরা একটু কমিয়ে দিয়েছি। কারণ ছোট বাচ্চা, আর তার মধ্যে আমার বাচ্চা এত পরিমাণ চঞ্চল, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন। তো যাই হোক, এখানে গিয়েও যে আমি খুব শান্তিতে ছিলাম তা কিন্তু নয়, কিন্তু অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল, এটাই আমার কাছে অনেক আনন্দ এবং শান্তি লেগেছে। এই তো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এর সাথে তো সারা দিন মারামারি। আমার কথা কথা এত পরিমাণ মারছে, তারপরেও বাবুটা আসার সময় অনেক কান্না করছিল। তো যাই হোক, এই তো চলে এসেছে, কথা তো বারবার বলছে তাই 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 মামা বাড়ি যায়। এই তো মামনিকে দেখতে পেয়েছে সে। আর ফুফাতো ভাইয়ের বউয়ের সাথেও কিন্তু আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক। তাদের বিয়ে হওয়া এত বছর হয়ে গেল, আর আমার সাথে কন্টিনিউ যোগাযোগ, সম্পর্ক সব কিছু মিলিয়ে তার সাথে কখনোই কিন্তু আমার ঝামেলা কখনো হয়নি, বা সুখ দুঃখ সব কিছুই তার কাছে আমি শেয়ার করেছি। অনেক ভালো একটা মেয়ে। আর ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক আমার তো একদম মারামারির সম্পর্ক, সেই হাই স্কুল লেভেল থেকেই। কারণ আমরা প্রায় সমবয়সী, কিছুদিনের ছোট বড়। তো যাওয়ার পরে আমার ফুফাতো ভাইয়ের বউ তো দেখেন রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি শুধু বলছিলাম যে পরিমাণ গরম পড়েছে তুমি এত কিছু রান্না করো না, আমাকে শুধু ভর্তা ভাজি দাও, এটাই শুধু আমি খাবো। তো গরুর মাংস ছটপট আমার ভাই নিয়ে চলে এসেছে, আর সেদিকে হচ্ছে করলা ভাজি, ডিম ভাজি সব কিছুই করছিল। আর আমার ফুফাতো ভাইয়ের বউ দেখেন চটপট করে রেডি করে নিয়েছে খাবার, আর আমাদের ডাকছিল যে আসেন। এত তাড়াতাড়ি সে রান্না করতে পারছে, আর বিশেষ করে এই করলা ভাজি। তার করলা ভাজি তো প্রেমে পড়ে গেছে এক কথায়, আমার ভীষণ মজা লেগেছে। এমনিতেই করলা ভাজি আমার ভীষণ প্রিয়, তারপর যে এত মজা হয়েছিল করলা ভাজি, আমি তো বলছিলাম যে আমি শুধু করলা ভাজি দিয়েই ভাত খাবো। তবে বিশ্বাস করেন, আমরা সবাই যখন এক জায়গাতে হই, আমরা যে কি শুরু করি সেটা শুধু আমরাই জানি। তো আমরা আগে সবাই মিলে এক জায়গাতে হতে পারতাম কিছুদিন পর, কিন্তু এখন সবার বাচ্চা কাচ্চা হয়ে সংসার নিয়ে যে যার মতো আলাদা হয়ে গেছে, এজন্য সেরকমভাবে কেউই আর আমরা সময় পাই না। একদিন ফুফাতো বোনের বাসায় থেকেছি, একদিন ভাইয়ের বাসাতে থেকেছি, কিন্তু বোনটা থাকতেই দেবে না কোনোভাবে, সে সাথে করে আমাদের নিয়ে যাবে। তারপরেও আমার ফুফাতো ভাই যেতে দেয়নি আমাদের। তো যাই হোক, এখান থেকে পদ্মা দেখা যাচ্ছিল, আর পদ্মার হাওয়া আসছিল অনেক সুন্দর। কিন্তু যে 2 দিন থেকেছি, গরমে যা কষ্ট দিয়েছে আমাদের, প্রচুর পরিমাণ গরম ছিল। আর এই তো বাসার নিচেই ছিল হচ্ছে উদ্যোক্তা মেলা। তো আমরা যাওয়ার সাথে সাথে 10টার মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল মেলাটা, আমরা আবার ঘুরে এসেছি। তো আমার চাচাতো বোনকেও ফোন করেছিলাম, সেও চলে এসেছিল। তো যাই হোক, 2 দিন যতই মজা করি না কেন, আমার গ্রামটাকে আমি ভীষণ মিস করছিলাম, কারণ গ্রামের মতো শান্তি আমি কোথাও গিয়ে পাই না। তো আজকে এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।